জয় শ্রীকৃষ্ণ। আজকে শোনাবো একটি ছোট মেয়ের গল্প। একটি ছোট্ট গ্রাম বাস করত অপর্ণা নামে একটি মেয়ে। সে ছিল অত্যন্ত মেধাবী, শান্ত স্বভাবের এবং পড়াশোনায় মনোযোগী। তবে তার একটি সমস্যা ছিল, সে যখন রেগে যেত তখন নিজের ভাষায় সংযত রাখতে পারত না। বন্ধুদের সঙ্গে তর্ক হলেই কটু কথা বলে ফেলত। একবার তো ক্লাসে এক বন্ধুকে অপমান করে ফেলল এবং তার বন্ধু কান্নাকাটি করে স্কুল থেকে বাড়ি চলে গেল। সেদিন সন্ধ্যায় মনটা খুব খারাপ ছিল অপর্ণার। দুঃখে, অনুতাপে আর অপরাধবোধে ঘরে বসে কাঁদছিল। চোখের জল তার পাঠ্য বই ভিজে যাচ্ছিল। হঠাৎ সে দেখে তার ঘরের কোণায় এক অপার্থিব আলো জ্বলছে। সেই আলো থেকে ধীরে ধীরে আবির্ভূত হলেন শ্রীকৃষ্ণ। অপর্ণা বিস্ময়ে ভাবে জিজ্ঞাসা করল, প্রভু? শ্রীকৃষ্ণ স্নেহভরে বললেন, তুমি যে কাঁদছিলে তা আমি শুনেছি, আর যেহেতু তুমি আত্মসমালোচনায় প্রস্তুত তাই এসেছি তোমাকে পথ দেখাতে। অপর্ণা বলল, আমি ভালো পড়ি, কিন্তু রাগলে খারাপ কথা বলে ফেলি। আমি তো কাউকে কষ্ট দিতে চাই না, কিন্তু তবুও আমি এটা কেন করে ফেলি? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, অপর্ণা, গীতায় ৭ম অধ্যায়ে আমি বলেছি, বাক্য এমন হওয়া উচিত যা কারোর মনে দুঃখ না দিয়ে সত্য, প্রিয় এবং কল্যাণকর হওয়া উচিত। এটাই বাক তপস্যা। সত্য কথাও যদি কাউকে কষ্ট দিয়ে বলা হয় সেটা অপবিত্র হয়, আর যদি মিষ্টি ভাষায় প্রতিকূলভাবে বলো সেটাই প্রকৃত জ্ঞান। অপর্ণা অবাক হয়ে জিজ্ঞাসা করল, তবে কি শুধু পড়াশোনা করলেই যথেষ্ট নয়? শ্রীকৃষ্ণ বললেন, না, শুধুমাত্র বিদ্যা নয়, তার সঙ্গে দরকার চরিত্র। শব্দ হলো একটি শক্তি। একটি ভালো কথা কাউকে জীবনের পথ এগিয়ে দিতে পারে, আবার একটা কটু কথা কাউকে ধ্বংস করতেও পারে। তুমি পড়াশোনায় যতই ভালো হও ততই তোমার হওয়া উচিত নম্র ও ভদ্র। তারপর তিনি বলেন, আজ থেকে প্রতিদিন একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো, আমি সত্য বলবো, কিন্তু কারোর মনে কষ্ট দেব না। আমার বাক্য হবে প্রিয়, হিতকর ও মাধুর্যপূর্ণ। এটাই হবে তোমার বাক তপস্যা। অপর্ণা ধীরে ধীরে মাথা নোয়ালো, চোখে জল, কিন্তু মুখে শান্তির একটি হাসি। পরের দিন সে স্কুলে গিয়ে নিজের বন্ধুর কাছে ক্ষমা চায়, খুবই আন্তরিকভাবে। তার বন্ধু তাকে জড়িয়ে ধরে। ধীরে ধীরে অপর্ণা তার ভাষা নিয়ন্ত্রণ করল এবং ভালো একটি মেয়ে হয়ে উঠল। গীতা আমাদের শেখায় ভাষাও এক ধরনের তপস্যা। যদি আমরা বাক্যে নম্রতা, সত্য ও কল্যাণ মিশিয়ে কথা বলি, তাহলে আমাদের চারপাশও শান্ত, সৌন্দর্যময় হয়ে উঠবে। যেখানে বাক্য হয় নির্মল, সেখানেই ঈশ্বর বিরাজ করেন। আজ এই বলেই গল্পটি শেষ করলাম। জয় শ্রীকৃষ্ণ।